400 ক্ষেপণাস্ত্র, 1000 ড্রোন চড়ছে ইরান, যা তাদের মোট রিজার্ভের 0.5%। ইরান ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে সারা বিশ্ব কোনো না কোনোভাবে এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইরানকে কোনোভাবেই থামানো সম্ভব নয়, বরং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হলেও এখন ইসরায়েলকে ধ্বংস করেই তারা থামবে, এমন মন্তব্য করেছেন খামেনি। এদিকে আয়াতুল্লাহ খামেনির এই বক্তব্যের পর থেকে এই মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে উত্তাপ ছড়িয়ে পড়েছে। গতরাতে পাখির মতো মিসাইলি হামলা চালিয়েছে ইরান, ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে ইসরায়েল। দেশের মানুষগুলো দেশ ছেড়ে অন্য দেশে পালাচ্ছে ও 200 ফিট মাটির গভীরে তারা নিজের জীবন বাঁচানোর জন্য লুকিয়ে পড়ছে। এবার কি ইরান ক্ষমা পাবে, নাকি পশ্চিমা বিশ্ব পুরো একত্রিত হয়ে ইরানের উপরে অ্যাটাক করতে যাচ্ছে? সর্বশেষ ইরান ও ইসরায়েলের যুদ্ধ আপডেট বিস্তারিত রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। আপনারা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিবিসি, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস, এএফপি, এপি, তারপর আরো কিছু গণমাধ্যম আছে, বা ভারতের যে মিডিয়াগুলা, এই মিডিয়াগুলা প্রকৃত দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে না। যদি একটু দেখাই থাকে, সেটা হচ্ছে আল জাজিরা, মিডল ইস্ট আই মনিটর, তারপর তুরস্কের আনাদুলু এজেন্সি যে গণমাধ্যমটা আছে কিছুটা, তারাও সবটা প্রকাশ করে না। এরপর আছে ইরানের তাসনিম নিউজ। এই গণমাধ্যমগুলো যারা কানেক্টেড আছেন, আপনারা কিন্তু মোটামুটি দৃশ্যটা জানা আছে যে ইসরায়েলের যেই পরিমাণ ক্ষয়ক্ষতি ইরান গত 5 দিনে করছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এর 10 ভাগ মাত্র প্রকাশ করছে। আর বাকিটা কেন করছে না? কারণ এতটুকু তো এখন বুঝে গেছেন যে এই লড়াইটা পশ্চিমা বনাম ইরান। আর ইরানের জনগণের মধ্যে মনোভাব নষ্ট করার জন্য বা সারা বিশ্বের কাছে বোঝাচ্ছে যে দেখো ইরান হাইরা যাচ্ছে, ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। কিন্তু আমরা জানি ইসরায়েল কিভাবে তাদের গণমাধ্যমকে কন্ট্রোল করে, এবং তাদের গণমাধ্যমও ওইভাবেই নিজেদেরকে সামনে আনে, যেইভাবে আনলে বিশ্ব মনে করে ইরান ডরাই যাচ্ছে, ইরান পোতাই যাচ্ছে। কিন্তু দেখেন, মাত্র 4 দিনে 400 ক্ষেপণাস্ত্র, মিক্সিং ককটেল বুঝছেন তো, বিভিন্ন আইটেমের ক্ষেপণাস্ত্র যা এতদিন যাবত ইরান তৈরি করেছে, 1000 ড্রোন, তাও ককটেল। এই 5 দিনে 400 ক্ষেপণাস্ত্র, 1000 ড্রোন চড়ছে ইরান, যা তাদের মোট রিজার্ভের 0.5%ও না। তাহলে বুঝতে পারেন যে এই মুহূর্তে ইসরায়েলের অবস্থানটা কি। দর্শক, ইসরায়েলের আকাশে রীতিমতো প্রতিদিনই ক্ষেপণাস্ত্র বৃষ্টি ঝরাচ্ছে ইরান। তথ্য বলছে 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 1000 বিভিন্ন টাইপের ড্রোন ছুড়েছে আপনার ইরান। আর এই তথ্য এবার সামনে আনছে কে? মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে যে ইসরায়েলি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে তারাই নিউজটা করছে, এটা অন্য কারুর কাছ থেকে না। যে গত শুক্রবার থেকে শুরু হওয়া এই কয়েকদিনের ঝড়ে এই পরিমাণ ছুটছে, আর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে মোটামুটি নাস্তানাবুদ করে দিয়েছে। অন্যদিকে ইসরায়েলের বিপরীতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলছে তারা ইসরায়েলের উদ্দেশ্যে সেজিল 2 নামের দীর্ঘ পাল্লার কঠিন জ্বালানির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস 3 হিসাবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার পাল্লা হচ্ছে 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত। এখন এই যে বিভিন্ন ভাবে আমরা যে তথ্যগুলো সামনে আসছে, এই তথ্য থেকে এটা স্পষ্ট যে ইসরায়েল এই লড়াইয়ে হেরে যাবে নিশ্চিত, যদি না পশ্চিমারা তাদের সামরিক ভান্ডার খুলে দেয়। স্ট্যাটিস্টিক্স বলছে, স্ট্যাটিস্টিক্স কারা করে? পশ্চিমারা। কোন দেশের কাছে কি আছে, সামরিক সক্ষমতা কার বেশি কম, সেখানে ইরানের সাথে ইসরায়েলের আকাশ পাতাল পার্থক্য আছে। কিন্তু একটাই সমস্যা, যে ইরান যখন কোনো অভিযান চালায়, আপনি ইসরায়েলে যে পরিমাণ ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, আপনি ধরে রাখেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 400 ছুড়লেও বড় জোর 100 ক্ষেপণাস্ত্র তার লক্ষ্যে পৌঁছাইছে। 305টা সিকিউরিটি লেয়ার ধ্বংস করছে। আর এই সিকিউরিটি লেয়ারের ভিতরে 300-র মধ্যে 200 বা 250 আরব দেশগুলোর মধ্যে আটকে গেছে। আর ইসরায়েলের যে সফলতাটা দেখছেন, ওয়ান ওয়ে রুট, কোনো বাধা নাই, ডাইরেক্ট যাচ্ছে, মাইরা চলে আসতেছে। যদি ইরানের এই ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো, ড্রোনগুলো কোনো বাধা ছাড়া ইরান থেকে
ইসরায়েলের আকাশ পর্যন্ত যাইতো, তাহলে আকাশ প্রতিরক্ষা সিস্টেম বড় জোর 20-30% সফল হইতো, 70% ইসরায়েলের ভিতর পড়তো। কি অবস্থা হইতো আপনি ভাবছেন? ভয় পাবার কিছু নাই। তবে হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র যদি জড়াই পড়ে তাহলে পরিস্থিতি উল্টাপাল্টা হবে। তো সেই ক্ষেত্রে নির্ভর করছে রাশিয়া, চীন, তাদের অবস্থানটা কি। ইনশাআল্লাহ অনেক কিছু হবে। ভালো থাকুন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইরান ও ইসরায়েলের ভেতরে এই উত্তেজনাপূর্ণ যুদ্ধকে কেন্দ্র করে আরও দেশগুলো ব্যাপকভাবে বিক্ষিপ্ততা ও বিবৃতি প্রকাশ করেছেন। অটোমেটিক্যালি অল্প সময়ের ভেতরে এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধ জড়িয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সময়সীমা বা একটা রোড ম্যাপ তৈরি করছেন। আসুন এ সম্পর্কে আরও বিস্তারিত জানবো এই রিপোর্টে। আসসালামু আলাইকুম। বিশ্ব বলা যায় এখন ভয়াবহ যুদ্ধের মধ্যে। ইরান ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে সারা বিশ্ব কোনো না কোনোভাবে এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়েছে। নানা রকম মেরুকরণ ঘটছে বিশ্ব রাজনীতিতে। সেখানে চীন, রাশিয়ার অবস্থান ইরানের দিকে, অন্যদিকে যুক্তরাষ্ট্র সরাসরিভাবে বলতে গেলে জড়িয়ে পড়েছে এবং ইসরায়েলকে একেবারে নিঃশর্ত সমর্থন দিচ্ছে। এমন পরিস্থিতিতে যুদ্ধের তীব্রতা বাড়ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যুদ্ধের নানা রকম খবরাখবর আসছে। গভীর রাত, ভোর রাত, এমনকি দিনের বেলায়ও পাল্টাপাল্টি হামলা চলছে। কয়েকটি খবর আনন্দবাজার পত্রিকাও দেখা যাচ্ছে যে এই খবরগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে তারা প্রকাশ করেছে। যেমন বলছে, ইসরায়েলে পরপর ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। ইসরায়েলে পরপর ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। তেল আবিবে আশ্রে পড়ছে বোমা। ট্রাম্পের পদক্ষেপ নিয়ে এখনো ধোঁয়াশা। অর্থাৎ ট্রাম্প এই পরিস্থিতিতে কি করবে, যুদ্ধে জড়াবে কি জড়াবে না, এখনো মুখ খুলছেন না তিনি বলছেন যে আমি কি করব তা এখনো কেউ জানে না। তার মানে যে কোনো মুহূর্তে জড়িয়ে পড়তে পারে বা একটা কৌশল হয়তো আছে বা কিছু হয়তো অপেক্ষা করছে। খবরে বলা হচ্ছে, ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রে ফের হামলা চালালো ইসরায়েল বৃহস্পতিবার সকালে, এমনটাই দাবি করেছে তেহরান। ইরানের সংবাদ সংস্থা ISNA জানিয়েছে, খন্দাব শহরে ভারী জলের গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এখানে বলা হচ্ছে যে ইরানের হামলায় অন্তত 65 জন জখম হয়েছেন বলে দাবি ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগের। তাদের মধ্যে 18 জন নিরাপদ আশ্রয় খুঁজতে গিয়ে জখম হয়েছেন বলে দাবি করা হচ্ছে। ইরানকে হুঁশিয়ারি নেতানিয়াহুর, ইসরায়েলের হাসপাতালে হামলার মূল্য চোকাতে হবে ইরানকে। বৃহস্পতিবার তেহরানকে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানের সন্ত্রাসী স্বৈরাচারীরা বেরেশবার সোরোকা হাসপাতালে এবং মধ্য ইসরায়েলের সাধারণ নাগরিকদের বসতি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেল আবিবে আক্রমণ, এই খবর এসছে। ইসরায়েলের তেল আবিবেও আশ্রে পড়তে শুরু করেছে ইরানের ক্ষেপণাস্ত্র। CNN জানিয়েছে, তেল আবিবের শহরতলিতে বৃহস্পতিবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বেশ কিছু বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল আবিবের এক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন অন্তত 10 জনকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলের সামরিক দফতরে পর্যন্ত হামলা হয়েছে। সেই খবরে বলা হচ্ছে যে বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সেনার কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স IDF-C4I সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এছাড়া গাভ ইয়ামে ইসরায়েলের সামরিক গোয়েন্দাদের একটি দপ্তরেও হামলা হয়েছে বলে দাবি ইরানি সংবাদ সংস্থা। ইসরায়েলের যে হাসপাতালে হামলা হয়েছে বলে অভিযোগ, সেটির কাছেই এই দপ্তরটি। ইরানের সংবাদ সংস্থার দাবি, হাসপাতালে সামান্যই ক্ষয়ক্ষতি হয়েছে, মূল নিশানা ছিল সামরিক দফতর। ইসরায়েলে পরপর ক্ষেপণাস্ত্র হামলা। বৃহস্পতিবার সকালে ইসরায়েলের বিরুদ্ধে পরপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা শুরু করেছে ইরান, এমনটাই দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তাদের অভিযোগ, বৃহস্পতিবার সকাল থেকে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তার মধ্যে কয়েকটি সাধারণ নাগরিকদের বসতি এলাকাতেও ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ ইরানের। দর্শক, চলছে এই অভিযোগ পাল্টা অভিযোগ, হামলা পাল্টা হামলা, হাসপাতাল,
বিশ্ববিদ্যালয়, জনবসতি কোনো কিছুই বাদ যাচ্ছে না। শেষ পর্যন্ত এর পরিণতি কোন দিকে গড়ায় তার দিকেই সবার অপেক্ষা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।